আরশে আজিমে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ পাককে স্বচক্ষে দেখেছেন? প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে রব্বুল আলামিনকে সরাসরি নিজ চক্ষু মুবারক দিয়ে দেখেছেন। হাদিস মুসান্নাদ ইবনে আবি শাইবা এবং মুসান্নাদ আহমদ, হাদিস নম্বর হচ্ছে 2580 নম্বর হাদিস, তিরমিজির হচ্ছে 3292 নম্বর হাদিস। আমার ভাইরা বন্ধুরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার প্রতিপালক রব্বুল আলামিনকে ওই মেরাজে গিয়ে নিজের চক্ষু মুবারক দিয়ে সরাসরি দেখেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাককে মেরাজের রাতে গিয়ে সরাসরি নিজের চক্ষু মুবারক দিয়ে দেখেছেন। এর দলিল মুসান্নাদ আহমদ, হাদিস নম্বর 2580 নম্বর হাদিস, এবং তিরমিজি শরীফের 3292 এবং 3282 নম্বর হাদিস। আমার মায়েরা বন্ধুরা, আমি আলোচনা শর্ট করে দিচ্ছি, বিশাল বড় লম্বা আলোচনা। এই মেরাজের রাত্রে কি ঘটেছে, অনেক লম্বা আলোচনা। আমার ভাইরা বন্ধুরা, আপনারা প্রশ্ন করে থাকেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহকে দেখেছেন কিনা। আপনারা প্রশ্ন করে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মেরাজের রাত্রে ওই আরশে আজিমে যখন ভ্রমণ করেছেন তখন গিয়ে কি রব্বুল আলামিনকে দেখেছেন কিনা। এর হাদিস হচ্ছে মুসান্নাদ আহমদ, হাদিস নম্বর 2580 নম্বর এবং তিরমিজির 3282 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার প্রতিপালককে রব্বুল আলামিনকে আমি দেখেছি নিজ চক্ষু মুবারক দ্বারা, আমি তাকে দেখেছি। আমি দেখেছি রব্বুল আলামিন নূর, শুধু নূর। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তারপর সপ্তম আসমানের সাথে, সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করেন। ওইখান থেকে বাইতুল মামুরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পর্যন্ত করবেন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মামুর মসজিদে 2 রাকাত নামাজ আদায় করেন। এরপর সিদরাতুল মুনতাহা থেকে ওই আরশে আজিম পর্যন্ত রফরফের মাধ্যমে নবীজি মেরাজ করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মেরাজে গিয়ে নবীজি ওই আরশে আজিমের রফরফ থেকে যখন নেমে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন